চ্যানেল হোস্টেল ডায়েরিজ। সো আজকে আমরা বেরোবো আউটিং এ। কিসের জন্য বেরোবো একটু মেনশন? কলা সো বেসিক্যালি আমরা আজকে বেরোচ্ছি আমাদের মুড়ি খাবার জোগাড় করতে। তার থেকেও বড় কথা হচ্ছে আমরা পেট পুজো করতেও বেরোবো, কারণ আমাদের সবসময় খিদে পায়। এটা জেলি আমরা খেতে বেরাচ্ছি মোমো আর ফুচকা। সো আরো অনেকেই আছে যারা যাবে, কিন্তু তারা এখন আপাতত আসতে পারছে না। তো কন্টিনিউ করা যাক। আমি সবসময় খাবার সাজিয়ে তাই আমরা বডিতেই চলে যাবো। এখন আমরা বডি লোশন কিনি, তাই আমরা ক্রিম নেই, হাতে পায়ে মেখে কাজ চালিয়ে দিচ্ছি। এটা হলো বডি সাইড ক্রিম। আর এই যে এই মেয়েটা নিজে একটা কাজ নিজে করে না। मां जल्दी करो, रुक जाओ। ये क्या है? जहाँ पे लगता है वहाँ पे लगा लो। मैं कर देती हूँ। ये काजल है तो मेरा भूत साजा मत दो। ऐसे ही भूत ही हो। और তুই যে ওর জামাটা পরে আছিস, এটা না বললে আমরা কেউই আমাদের নিজেদের জামা পরিনি। এই দুটো জামা দেখতে পাচ্ছ, এটা শাশুড়ির জামা, এটা শাশুড়ির জামা। এই কিছু করার নেই, জামাটা পরেছে আমার জামা। সুমনা শুধু নিজের জামাটা পরেছে, আমাদের কিছুই নেই, আমরা কিছুই নিয়ে আসিনি। কারণ আনলে এরা আমাকে পরে নেবে। এটাও আমার নয়, এটা আমার, এটা আমার। আরেকজনকে দেখাই, ও এখন সাজতেই ব্যস্ত। দেখুন গাইস, আমরা বিয়ে লেগেছে। বিয়ে এক্ষুনি বিয়ে? হ্যাঁ, আমরা যাবো, খেতে যাবো। আমার সুন্দর লাগছে? মোটেও না, সুন্দরী না হলে সুন্দরী লাগে না। ওকে, কি বলে দিল? বললাম না এখন ওই তো গরম করা। আমাদের ফেস পাউডারও নেই, ওই জন্য আমরা এই হোয়াইট টোন এটা ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগছে, সুন্দর। আমি জানি আমি সুন্দর। ব্যাস, মিথ্যাকে সাহসের সাথে বলে নিতে নেই। কি বলে দিলি? তুমি কিছু রোমাল তোর কাছে হবে? রোমাল কি হাত দিয়ে লাগে? নে এই মারটা আমার ধামছে। সম্মানী গাইস, এটা হলো মাম্পির গেঞ্জি, এটা দিয়ে আমরা আপাতত কাজ চালাবো। সবসময় তো তাই করো, বলার কি আছে? এটা এমনি কালো মানুষ। ওয়েট, আমি একটু কাজল নিয়ে ব্যস্ত। আমাকে একটা আয়না কেউ দিয়ে দে, আরেকটা আয়না। আমাকে একটা কি লিপস্টিক দে। একটা জিনিস দেখাই, এই যে সীতার ব্যাগ, এটা না আমি একগাদা চুল রেখেছি। এটা এই যে দেখো না, জানে না না তোর ব্যাগে রেখে দিয়েছে। এখন দেখছি এই যে অত ফ্লেক্স। তো আমরা হোস্টেলার্স, আর প্রত্যেক হোস্টেলার্সই বুঝবে এটার মর্ম। যদি আমাদেরকে বাইরে বেরোতে হয় তার জন্য এটা খুব প্রয়োজনীয়, আর যদি বাইরে থেকে হোস্টেলের মধ্যে ঢুকতে হয় মানে প্রবেশ করতে হয়, তাহলে অতি প্রয়োজনীয় জিনিস। তাই প্রত্যেকে আশা করি মানে প্রত্যেক হোস্টেলার্স এই জিনিসটা বুঝবে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে, আর আমরা হাঁটছি যেখান থেকে আমরা আমাদের জিনিসপত্রগুলো কিনবো। স্পেশালি আমরা খাবারগুলো কিনবো যেখান থেকে, ওটা না কিনলে আমরা খেতে পারবো না। তো আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন কি আমরা কিনছি। কমপ্লিট সুমনা ভিডিও করছে, ওই জন্য কোনো সবজি নিচ্ছে না, আমরা সব নিয়ে যাচ্ছি। দেখি ঈশিতা, বাচ্চা তো ওই জন্য কিছু দেওয়া হয়। আমার হাতে পাঁচটাই আছে, যেটা দুটো ফোন যা দুটো ধরে আছে। আমরা কিন্তু ফাঁকা শুধু এটা দেখানোর জন্য। আমাদের গন্তব্যের পিছনে ঈশিতা। তো এই দাদাটা আমাদের জন্য মোমোগুলো রেডি করছে, তারপরে এগুলো আমাদেরকে প্যাক করে দেবে, তারপরে এগুলো আমরা নিয়ে সোজা চলে যাবো আমাদের হোস্টেলে। আমাদের চিলি মোমো কেনা কমপ্লিট, এবারে আমরা হাঁটছি। ঈশিতারা এখনও মোমো কিনছে, মানে ওরা স্টিম মোমো নেবে, দেখাচ্ছি। তো বন্ধুরা, মোমো কেনার নাম করে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। ওরা মোমো কেনার নাম করে এখানে এসে মিষ্টি খাচ্ছে সুখে আনন্দতে। বলো, বক্তব্য বলো তোমাদের। আমাদের বক্তব্য হলো এটাই, আমরা এটাই ডিসকাস করে যাচ্ছি যে আমরা এরকমের রাস্তাতে যাচ্ছি। তারপর বাকিটা মাম্পি। তারপরে ও বলছে আমরা যদি এখানে কি আমাদের গাড়ি ঠুকে দিয়ে চলে যায় তাহলে কি হবে? দিয়ে আমি বললাম আমাদের রক্তে পুরো দুর্গাপুর ডুবে যাবে, এত রক্ত বের হবে, আমাদের সবার রক্ত মিলিয়ে নিচ্ছে, ওটা দুর্গাপুর ডুবে যাবে, সব দুর্গাপুরের লোক মানুষ মরে যাবে। তারপরে আমাদের মনে পড়েছে আমাদের অ্যানিমি আছে, সবাই অ্যানিমি আছে, এই রক্ততেই দুর্গাপুরটা অন্তত ডুববে না, দুর্গাপুর রাস্তাটাও ভিজবে না। সো বন্ধুগণ, আমরা আবার আমাদের হোস্টেলে ফিরে এসেছি, আমি ফিরে যেতে চলেছি। আয় রে, যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। শেষ হয়ে গেছে, হোস্টেল চলে এসছে। তো সো ফাইনালি আমরা চলে এসেছি, আমাদের সব কেনা কমপ্লিট। আমার কাছে যে সেটা আছে, আর ওদের কাছে আরও অনেক জিনিস আছে। তো এবার আপনাদের পরের ভিডিওটা দেখাচ্ছি। হাই, তো আমরা রুমে চলে এসেছি। এবার আমরা বাজার করে নিয়ে এসে ওরা এবার রুমে কি করছে চলো তোমাদেরকে দেখাই। এই যে সবাই একটু হাই করো। হাই। এখানে সবাই চিকেন মোমো খাচ্ছে, আমি চিকেন খাই না বলে আমি খাইনি। তো আজকের মতো এখানেই শেষ।
আমাদের মোমো খেয়ে অবস্থা খুবই খারাপ। দেখা হবে পরের ব্লগে। না এখনো বলা বাকি আছে, শুধুমাত্র নাক দিয়ে নয় সব কিছু দিয়ে মনে হচ্ছে বেরোচ্ছে। এখন আমরা হাতও পর্যন্ত ধুইনি। প্রচন্ড ঝাল, মানে এখন অব্দি থালায় রেড সসটা পড়ে আছে, মানে এতটাই ঝাল আমরা খেতে পারিনি পুরোটা। আজকের মতো টাটা। ওই আমাদের আরেকটা মেম্বার। আর হ্যালো গাইস, টাটা করে দিয়েছি। আর পরের ব্লগে আবার আমাদেরকে দেখতে পাবেন আর সঙ্গে ওকেও দেখতে থাকবেন। পাবেন আশা করছি। আশা করছি যদি না থাকে আর কি। ঠান্ডা লাগিয়ে